আজকে রেসিপি ঝাল ঝাল মটন কষা। আজকে কিন্তু আমি রান্নাটা করব না, করবে আমার হাজবেন্ড। আমার শরীরটা একটু খারাপ তো, তাই আমার বরের হাতে খেতে খুব ইচ্ছা করছে। আজকে ওই মাংসটা রান্না করবে। একটা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছে, তাতে অল্প একটু হলুদ দিচ্ছে। এবারে কি করবে, আলু দিয়ে দেবে। আলুগুলো দিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, অল্প তেলের মধ্যেই কিন্তু আমার বর আলুগুলো কেমন ভেজে নিচ্ছে। আমি কিন্তু এত অল্প তেলে পারি না। দেখো আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেওয়া হবে। ওই কড়াই একটু তেল দিয়ে দিয়েছে। এবারে মাংসটা আগে থাকতে ভিনিগার আর জল মিশিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, যাতে মাছের কাঁচাতে গন্ধগুলো চলে যায়, ভিনিগার বা লেবুর রস মাখিয়ে রেখে দিলে। বন্ধুরা, পেঁয়াজ সব কেটে রেডি করে রেখেছি, এবার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই মাংসটাকে দেওয়া ছিল সেটাকে ধুয়ে নিয়ে মাংসটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবং হালকা করে ভেজে নেব। দেখো মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটু হলুদ দিলাম মতন। দেখো এবার আদা, গোটা ধনে, জিরে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মিশ্রণটা আমি এই মাংসতে, কষা মাংসের উপরে দিয়ে দিলাম। এবার একটা টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটা 10 মিনিট কষতে থাকবে গ্যাসে, হালকা আঁচ দিয়ে এটাকে 10 মিনিট আমি কষতে থাকবো। 10 মিনিট পর ফিরে আসছি। এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, অল্প করে চিনি দিলাম। এবার ভেজে রাখা আলুগুলো কষা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করলাম। তো কষা মাংসগুলো আমি এবার একটা প্রেসার নিয়ে তার মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ে একটু জল নিয়ে নিচ্ছি। এটা গরম হয়ে গেলে জলটা ওই প্রেসারের মধ্যে দিয়ে দেবো। দেখো ওই জলটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার আমি মাত্র 2টো সিটি দিয়ে নেবো। দেখো বন্ধুরা, আমার মাংসটা রেডি হয়ে গেছে। আমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এর মতন এখানেই থাক, আসছি, টাটা।